রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন দেয়, হ্যালো জসিম, কে রে তুই? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার সালা হ্যাঁ আসসালা সালাম ডরে সালাম আইয়ে না। এ দেখছেন তো আর ক্লাস 1 শ্রোতা, এইডি আর কলজের টুকরা শ্রোতা, তোর মতো মফিজের শ্রোতা আর দরকার না, তুই বাদ যাবি বেটা। দেখছেন তুই বুঝে সালাম কিল্লাই ডরে সালামটাতে 5 মিনিট পরে কিতা আসসাল ভয়ে, তারপরে সালামটা দিবার পর পরিচয় দিবার পর আমি শাহনাই হাজারে ফোন করছে, জসিমের বউ পাও ধরিয়ে গেছে, মামু 2 লাখ আছে। কিনলে ওসি সাহেবে ফোন দিছে গ্রামের মেম্বার, মনু মেম্বার, ইসুফ মেম্বার, জোনটারে লই কোথায় যান না থানাত, আন্নকে এমনিও তো আন্নের বাতি যা তো মুতি দিছে। কিতে হয়েছে কোনো তো কিচ্ছু নেই, তো ভালো মানুষ আল্লাহ করে না দেখা পুরা গ্রামে রোল হয়ে গেছে, কেমনে ওসি সাহেবের লোকে দেয়া করবো, ঠিক নি রে? তো ওসি সাহেবে হরে বুঝাইলো, কখনো তুমি একটু থানায় আসো জসিম, ওই তোমাদের এখানে যে বুড়ো একজন সম্ভবত 500 টাকা জমা দিয়েছে তোমার মসজিদের সভাপতি শাহ নেওয়াজ গোরফান্যা কোদার কাটা, এতে কিনলে 500 করা পাহারা অসহায় বেল্লাই, ওইটা আয় তুই কোদের কই যাও অনলাইনে আমরা ওকে দিই। কিন্তু হাতে এর আগে হাতের ফ্যামিলি টেমিলি কান্দি গাড়ি এক কিনার কিনলে বলিস কি তোরা জানে মারি আল্লাহ তোরে হাসাসিবার জাহান্নামের আগুনটা লই ফোন দিছে। আচ্ছা রে একে তো তোর জ্বালা লাইব গোলামের তোরা বাস খালাইব তো। সূরা হুমাজাতে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি নাতলি ওয়ালাল আফিদা রো, আর তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও। কে কয়? আল্লাহ। তুই পর্যন্ত ডরে সত্যি একটা ফোন দিস সত্যি ওনারে, একটা দিন যদি কান্তি তাহাজ্জুদ পড়ি আর ওসব রব আয় ওসব মার কেন খাই ইউ আল্লাহ শুনছি আমনে বেলে রহমান রহিম ও আর ওসব রব আগো গ্রামের যে কুত্তে আড়াহালি কয়েক বছর খাওয়াইছি আর এটা সুইদারি করে এটা না হিড়ি দৌড়ে দিছি মানছি হিটলে আর হরানোড়ি উড়ি রে আর কুত্তারে কিনলে রে মানুষ ই আল্লাহ কি কুত্তা তো 3 ক্লাস নিছিনি আপনারা 60 বছর 80 বছর খাওয়াইলে খাওয়াই আপনারা কেমনে মারবেন আনার বুঝে মায়া লাগে না। এভাবে ভেবে চিনতে চোখের পানি ছাড়তে পারো। আল্লাহ ফোন দি কর বান্দা তুই ডরাসকা এটি আমি মারিম জো বাইডেনের রে ভ্লাদিমির পুতিন রে ডোনাল্ড ট্রাম্পের রে দূর এটা তোর আমি ডর লাগাইছি মা ইচ্ছা তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করছি। কে কয়? আল্লাহ ফোন দি তোরে কইব তুই ডরাচ্ছি তোরে আয় ডর লাগাইছি মাইরেল্লাই আয় 900 কোটি মানুষ রাখছি তোকে 100 কোটি রায় মারতেন না তাগর চোখে মুখায় আগুন লাগাই তাল ফল উজু আগুন তাগরে যার নামের গেটে যে আগুনটা লাগাই দফাস করে তার গোস্তটা উড়ে যাবে কই। কে কয়? গোস্তটা আর্থিক দিবের সাথে সাথে গোস্তটা উড়ে যাবে। যার নামের আরো একটা কুটুরি আছে জাক্কুম খাওয়াইব এখানে মায়ের লগে কবে আল্লাহ ও জাবানিয়া ও মালেক দারোগা যার নামের ওসি সাহেব হইল মালেক ইও আয় তো শেষ হয়ে গেছে আর কল জামা কি গেছে আর কদর খানা খাবার না তখন জাকুম খাওয়াইব। কি খাওয়াইব? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গ্যাসলিন, গ্যাসলিন খাওয়াইব যার নামের গছে ফুজ আছে রক্ত আছে হসা দুর্গন্ধ যেটা ইন্দোনেশিয়া চাইয়েছি বামডুং এই অগ্নিগিরিতে কি দুর্গন্ধ জীবন আইয়া যা 5 কিলোমিটার স্কোয়ার হেরা আগুন ওঠে কঠিন অবস্থা। এই জাহান্নামের সিনারি আল্লাহ এই দুনিয়াতে দেখাই দিছে। আল্লাহু আকবার। তো জাহান্নামীরা কি কইব 302 নম্বর কন্ডম ছেলে দিও খানা দেন না মরে গেছি তো জাক্কুম দিব জাক্কুম এটা হলো কাঁটাদার দরিয়ে এটা দিব জাহান্নামীর মুখের হেরা হইব 27 মাইল স্কোয়ার মোড়া। এটা হাইসত্যি কোনদিন কোরআন হাদিস বলে 27 মাইলের কথাটা তো বিশ্বের কোনো আলেমে বললো না। আপনি কত কর হ্যাঁ আমি বাইর করে এলেছি আল্লাহ আমার এটা দিয়ে দিছে টেকনোলজি এলহাম করে দিছে সুবহানাল্লাহ কও তুই শুনতেছিস না এটা তোর একারে হিসাব ঐকিক নিয়ে অঙ্ক করে দিও তুই যদি শুনতে চাস শুনবি নি
না দাইবি অনেকের তো মুতে দিচ্ছে হাতের বয় বেড়া কিছু কথা শিখি নে লাভ হইব যে কোনো এক সময় আমিন তো এই জাক্রম ফল দিছে আর গলা তাতকি গেছে 27 মাইল আল্লাহ পানি দেন না পানি দেন তখন গ্যাসলিন আনি খাওয়াইব গরম পানি ইয়েটা জাররাও ডুক ডুক করে খাইব যেভাবে মুটে খায় মুটে করে ডুক ডুক করে খায় এই গরম পানি খাই গলা তো ধরি তল হাট পর্যন্ত নাই যাহার নাম গলি গেছে গলি উড়ি গেছে শেষের মধ্যে খাওয়া গেছে হিডে নাকটি শেষিস এবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার রাখিব নিরাপদ লে আছে না সাইনবোর্ড হিগুন যেগুন আছে জেলখানার কয়েদি এগুলো ডরে আবার আল্লাহর ফোন দেয় আল্লাহ কিতা শুরু করছে কিতা অসুবিধা কিতা কুহুরাটাই তো অসুবিধা যার নামে দারোগারে কেবল মালে গো মাগো এডি কিডি কোথেছ মাগো এডি দেখলে তো ওরা ডর লাগে এডির মাথার কিনা ঠিক আছে শুধু আড্ডি মেয়েতে খাওয়াছে আরো ডরাই আমার ফাঁসের রোমো দ এক লগে আসিলাম মিনটা সেন্টা সবুজ সাগর গেল লগে অনিদিনের কলজে তো ধরি হ্যাঁটি দেখো এটি তো আরো ডরাই তো এনে তো তোরা আঙ্গুর জ্বালা শেষ করো রে আরো ডরাইয়ে মাগো এদিকে এই গ্যাসলিন খাওয়াই না লোকগুলারে জাহান্নামীরা পর্যন্ত করে ডরাইব কি ভয়াবহ কথা নবীজি বলছে তো একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কই সত্যি তোরা যখন কবরে হতাইব অথবা জাহান্নামের দিকে নিব তোরে কালিকাপুরে হতাইলেই আযাবের ফেরেশতারা কবরে কইব আইনা ফুলান ইবনে ফুলান অমুকের ফলা রফিকুল্লাহ কো বড় বড় ওয়াজ করতো রফিকুল্লাহ তুই নি রে আল মুসাফিবু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউ উমরিহি ফি সুইল আমাল তুই না বহুত স্বপ্ন করছিলি বহুত স্বপ্ন তুই বহুত কিছু হইবি হায়াত নষ্ট করছ এদিকে আয় ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ ফায়ুবাদিরুনাহু এটা জমা সিগা ফেরেশতারা কেউ করাত লই আইব কেউ খঞ্চ লই আইব কেউ চাইনিজ কুড়াইল কেউ ডাকাত কেউ লোয়ার জয়েন্ট পাইপ তারপরে কেউ হেমার তারপরে কেউ রশি কেউ বোতল ভাঙা লই আইব 7 আপের বোতল ভাঙা লই বাদেরও মানে কি প্রতিযোগিতা রফিকুল্লাহ আইসেও কবর বেকু দৌড় দিব মানে তুই একটা যেন লুটের মাল তুই যেন একটা গরুছ ওর কথা কয় না যদি শুধু একজন এলান দে গরু সুর হাসিও আহা হুরা কেরামি তারে লুটের মতো মারে ও তোরে কবরও তাইলে লুটের মতো ওরে ব্যক্তি রাস্তা এ দৌড়ে এব অস্ত্র লই কি লই নবীজি কর বিভিন্ন রকমের অস্ত্র সাইনার এক অস্ত্র দেখলাম ইউটিউবে ওমা গলার মধ্যে বেল লাগা রেখেছে ছুরি দুই দিকে এনে গলা হাতে এনা দিতে দিলে দোনো কিনে দেহাটা সব হয়ে যাবে মাকে কতরে মানুষ এত কিছু বানায় এনে রয়েছে তো কতক্ষণ থাকবি তো ডক্কল গিল তোর ডক্কল করলে দোনো দিক দেখাতে যাবো এত লম্বা লম্বা দেখা হজরত আল্লামা ফেসবুক শরীফে দেখছি এই ভিডিও কথা কয় না তাইলে মানুষ যদি এত অস্ত্র বানাইতে পারে তাইলে ফেরেশতারা কত রকমের অস্ত্র তোলা রেডি রেখেছে রাই বাহাদারা ইউবাদেরু মুবাদারাতান বাবে মুফাআলা সিগা পরস্পর প্রতিযোগিতা করব এই মাল লই ওষুধ লই অন্ত অস্ত্রে কয় ওষুধ আগো লাখশো মগ্গা মারামারি লই ওষুধ আন কইলে মিরে তোরা মারামারি লাগলি ওষুধ কইলি দে হুজুর ওষুধ মানে অস্ত্র কইলে এটার অস্ত্রের ওষুধ গসকা ওইটা দিয়ে স্টেক মারলে তো ওষুধ খাইব এল্লারা অস্ত্রে ওষুধ কই ফেরেশতারা কইব ওষুধ লই ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ প্রচন্ড রকমের ধমকায় একজন এক অস্ত্র লয়ে তোর কবরে তারপরে জাহান্নামে এভাবে আইবে তাহদীদ মানে কি প্রচন্ড ধমক একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই টেকনিকটা বলছে আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো আমিন তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি ধমকের একটা আযাব আছে এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের গ্রাম দর হিসেবের কাছে সাদওয়ানের টিয়া হায় সলিমুল্লাহ আজ 3 বছর টিয়া গুণ দেখা এবার নেওয়াজ ভাই এসে এলিমের সহদরি আগুজুরের সহদরি হেদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে হিসেবের দিচ্ছে তুই টিয়াটা আর অন দিতে হইব ভাই নাই তো নাই কি করবে তুই টিয়া অন থইবি তো তুই তোর বাপে হইলেও থইব এইভাবে যদি বিদ্ভুট ভাবে একটা মানুষের যদি দমকাই আমরা আধা ঘন্টা দমকাইলে উনি মারা যাবে
50,000 বছর এইভাবে দাম খাইবো। তুই জমাইলেন না, বিকট শব্দ দিব গগন বিদ্যে যে স্যার ইমান আনলি লেখা বুঝিল তো 200 রাস্তায় যুদ্ধ লাগাই দিস পারবানু, তুই বুঝলি লেখা ওই বেটা তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না, যে তোরা আল্লাহ বাসা ছিল না, যে এইভাবে তার ধমকায় কলজাটা ছিদ্র করি হালাইবে। এটার আযাবের তাহদীদ। আমি রোমে আসছি, আমার কলিজারা দেখা করতে গেছে, আমি বিরক্ত হয়েছি, তারা কথা শুনলো আর ডর লাগে, আর দুঃখ হয় কলিজার মধ্যে। আরে হাসুর মাঠে আল্লাহ যদি দমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবের তুনো আগুনের তুনো কষ্ট শব্দ দূষণ। আম্মাজি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিছে, লা সাকাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী। জিবরিল আমিন আয় কো নবী ওই জান বদরপুর দিকে তো খাদিজা ইয়ে হাজি খাদিজা ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। ওই খাদিজা ইয়ে, খাদিজা আইলে খাদিজারে ওয়ের আল্লাহ তাআলা সালাম দিছে, আমিও তার সালাম দিছি। ওয়া বাশির হা বেবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। ওনারে বলিয়ে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, একটা প্লাটের উত্তরা গুলশান বনানী বাড্ডার প্লাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, আনন্দ আর আনন্দ। আমার মনের একটা সয়েজ মিল পাইছি এই হাদিসটাতে। আমার শব্দ দূষণ খুব মনে কষ্ট। আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করবো ইনশাআল্লাহ। আমিন ক। আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও, এমন একটা নেতা দাও যিনি সংসদে কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরন নিষিদ্ধ। পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরন নাই। আর আমরা যে হাইড্রোলিক হরন, এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই। আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতির হরাই বেল্লাই, এটি হাইড্রোলিক এটি আওয়াজ আছে, এটির আজাবেল আওয়াজের লোকে আয় 5-6 মিনিট পর্যন্ত হুঁশ থাকে না। আতুরা আল্লাহ আযাবে তাহদীদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো, হাসরবাসীকে আযাবে তাহদীদ থেকে উদ্ধার করো। তাহদীদ মানে কি? তারে দমক দমক কিটা কি? এই দাঁড়া মাহফিল শেষে যাইম রামগঞ্জ দিয়ে এমনি এমনি কুত্তারা এত ভদ্র, কুত্তারা কো আফসারি সাহেব আল্লাহ দয়েক রোডও হচ্ছি, আমার রোড ভালো লাগে, কারণ রোডের মস্তান আমরা রাত্রে ফহরা দিই, হরন দিয়ে না, ফাইজলামি লড়াই না, হেড ডিম করেন। হেতরে হেড দিলে দেখবেন, খেয়াল করে চাই যারা গাড়ি চালান রাত্রে, ওরে হাতে হুরি যায়, হরি যায়। কাফসারি সাহেব ওয়াজেতে আসেন কেন, আই লাভ ইউ, আচ্ছা সরি যাইয়ের। কুত্তারা হরন লাগে না, আপনারা আর কথাটা মিলে চাইয়ের। আর মানুষের হরন দিয়ে গেড়ি রে চায়, আয় লাড়ি হোক রেখছে আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে কারণ দিউড়াইবেন না মিয়া, হাজলামি লাগান মিয়া। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কই আল্লাহ তো করে ভাই মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গুরে কি কয় আল্লাহ তো করে। আমি যদি মরেও যাই এ কথাটা তোরা সংসদে উত্থাপন করিস, আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাল্লাহ। আমিন ক। এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে, সোনার দামাল ছেলেরা আছে, রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। আল্লাহ এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে, আল্লাহ আমরা হাজার হাজার বছর সুখে থাকবো। আল্লাহ আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো আল্লাহ, তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব। পড়ি আমিন। এবার আয় ওয়ায়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ সাকায়া সুকু সিয়াকাতুন মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে, দৌড়ে দৌড়ে সামনে আইছে, আস্তে হাতারা বামে হিরি তোর হিসি দিয়ে যাইব যাই তোরে হিসি দি বেতাইব, ভাষার মধ্যে চাইনিজ গুড়াইলে ঢুকাই দিব, ফোনচু ঢুকাই দিব, করাত ঢুকাই দিব, ওই হাট
এ থার ভাই গরুরে যাচ্ছে গরু বেয়ারি থায় হয়েছে গরু থায় সামনে এটা রেখো সাকা সিয়া কাতুন থেকে মাছদার থেকে তোরে হিসি দি হেতারা অস্ত্র বরি বরি তোরে ডাই ডাই লই যাই কুসুরা হুফিয়ে কারেল যায় লই যেতে তোর গিরা গারা ভাঙিয়ে লেব গেঁড়ি ভাঙিয়ে লেব শেষিস ভাঙিয়ে লেব তোর নালা নুলা ভাঙি তোরে জাহান নামের গহবরে ভালা দিব ওয়া কুলু নালাহু তোর হালা দিয়ে তারা খাদের হাড়ে তুই কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুমি জাহান নামের শাস্তি আস্বাদন করো তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা কি ছিলা তুমি না আল্লামা জোবাইডেন ছিলা তোমারে লক্ষ্মীপুর কলেজে আসলে যেভাবে হলাম আইয়া তোমারে স্কার্ট দিত সেলুট দিয়ে ডোল হিডাই এনে হলদান অতিথিকে বরণ করো ঠ্যাঙ্গিডিনে কেমনে সাগাই স্কার্ট দেয় এমনে 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 বরণ করো তুই না যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম এটা আয়াতে কারিমা এই বেটা তুই না তাম পৃথিবীর প্রেসিডেন্ট অন মাইরকা কে কয় ইয়ান কিন্তু হাদিসের ভিত্তি ইয়ান আয়াতে কারিমা কে কয় আল্লাহ আকুল আইজান মারি ওস্তাদ জাননে কেমনে রাইফেলের মতো শোনা হাতে বাতের ব্যারাম নেই শোনা কয় কে কয় আল্লাহ মোহাব্বতে কয় আল্লাহ আর বেলা তো মিছিলটা বালাই মাইছ শুভেচ্ছা আর স্বাগতম রবিকার আগমন শুভেচ্ছা আর স্বাগতম জুতা খুলি আতলন আর মতো করি আল্লাহর নাম কবি গলাটা ভাড়াই সুন্দর করি কবি আল্লাহ কে কয় আরো জোরে আরো জোরে আল্লাহরে মোহব্বত করবি সবচেয়ে আল্লাহর নাম সবচেয়ে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহর কথা জোরে কইবা রবিক কটেয়ার বক্তা হাড়াহালাই মিছিল হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে আগে রবিকের আগমন কটেয়ার রবিক আয়তো জানি আয়তো হাতেরে চিনি তোরা না ছিল আয় হাতেরে চিনি হাতে কত মিডিয়া চিনি মানে কিটা এ দেখছো তো এই বাংলা ভাষার দুর্বলতা এক চিনি হ্যাঁ আবার চীন মানে চীন দেশ চীন মানে কি এতের তোরা চিন বালা করে চিনি রাখ গরুর খৈল আর খেল কেমনে লিখবি একই রকমে খেল আর খৈল কইতে দুই রকম হয় আর কি ঠিক কিনা এটা ভাষার দুর্বলতা এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোন বিজ্ঞানীর মাধ্যমে ইনশাল্লাহ আমিন ক আচ্ছা প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে এরপরে দেখেন বলবো তুমি তো অনেক সূরার দোকানে 45 নম্বর আয়াত ফেরেশতারা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুমি তো বহুত সম্মানী ছিলা অহন খাও মার খাও এরপরে জাহান্নামীরা কবরবাসীরা বলবে ইয়া মালিক ও জাহান্নামের ওসি সাহেব ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ হুজুরেরা তো ওয়াজ করছিল আফসারি ভাই একদিন কইছিল 85টা আয়াত আগুন লই কইছে আল্লাহ এখন আল্লাহ জিডি কইছে ও মালিক ওই ঘটনা সত্য হইল ইয়া মালিক কি সুন্দর মার্কেটিং করতে আছে কাদাস কালনাল হাদিদ লোহা দি মুগুজ দিতে ফিডাটা ধরে বাড়িটা একটু ফিকাপ বেশি হয় কত কমাও না ইয়া মালিক আখরিজনা মিন্না ওয়া ইন্না লা নাউদ আর তো বাইরে আমার ইয়ে না জিয়ান দি আগুন লই দৌড় দি আমরা খালি মারি গাইতেছি আঙ্গরে কদর বার করো দুনিয়ার জেলে গেলে 12 বছর 14 বছর আয়না করে গেলে 16 বছরে বাহির হওয়া যায় এটা জাহান্নামের আয়না করে গেলে রে বাহির হওয়ার কোনো সুযোগ নাই কে আমার মামলা চালাইবো কে আমারে ফোন করবো আমি জাহান্নামে আসি না নাই এখনো সুযোগ আছে মহান মনিবের সাথে সম্পর্ক করো 999 একটা ফোন দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি রক্ষা চাই বাঁচতে চাই আল্লাহ কয় ঠিক আছে ফোন যেহেতু কচ্ছর জায়গা মতে আসল থানাতে ধরা দিছ আয় দইবার আগে তুই ধরা দিছ যে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন করলাম ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে আল্লাহ তো মন থেকে মোনাজ্জা কষ্ট থেকে মোনাজ্জা এটা বুঝে ফেললে কইরে
নবীরে আল্লাহ গায়েবের শিগা দেখছেন নবী বদর ফিরগেরা কালিকা ফিরগেরা আয় আল্লাহর মর্যাদাটা ছিল না। ওসি সাহেব একবার ফোন দিলে হাতে তারের মতো সোজা, আর আয় আল্লাহ তারে কবার ফোন দিছি কষ আয়াতে যার নামে জ্বালাইম কইছি হাতে আরে কোনদিন ফোন দি কইল না আল্লাহ আযাবটা দিতেন কইছি না নে আন্নার কথা মতো হইব নি আন্না আরে মাফ করি দেন না কতর হাতে মহব্বত লাগাই আরে কইল না ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি। আর 900 কোটি আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাই ওরে কুত্তার গুর মাটি দি খেরের বেনি দি খোদার ফাঁসা দি বাসাটা করে দি খোদা বানা রেখছে। আয়াতের ডন দেখছো সূরা জুমারের আয়াত ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আহারে লক্ষ্মীপুরের মানুষটি কত দারুণ ওয়াজের লগে আয়াত কই গেল সুবহানাল্লাহ আরো জোরে ফোন ওসি সাহেবে ফোন দিল তো এমনি সম্মান হইলো থানায় একটা মিউচুয়াল করস ইও সাহেব আমরা 2-3 দিন ফোন দিয়েছেন আইতে নবর দোয়া দিয়েন না মাপসাপ করে তাই ব্যস্ত ছিলাম কিনলে আর ফোন দিছে। আল্লাহ যে তোরে জ্বালাইব জাহান্নামে এত দিন যে তোরে এতবার যে ফোন দিতে আছে মহাগ্রম তাল করে রে আফসারি আয় তোরে জ্বালাইম তো আয় তোরে জ্বালাইম তো রে আয় তোরে জ্বালাইম তো কোরআনের কাজ করস না কিনলে একামতের দিনের কাজ করস না কিনলে কোরআনের বিধান মোতাবেক চলস না কায় তো তোরে মারিলে জ্বালাইম। এই 60 বছর 80 বছরে আইজো আল্লাহর থানাতে ধরা দিলেন না। এই মেসেজটাই দিলাম সহজ আমল যে কোনো দিন জাহান্নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন। যেদিন আপনার ভালো লাগে যেদিন আপনার কান্দা আইয়ে ফেরেশতারা ফাঁক করে টিকটক ভিডিও করিয়ে লেবে ফাঁক করে রিলস ভিডিও করিয়ে লেবে করি এটা আল্লাহর কাছে পৌঁছে রেখে যেদিন আপনার এলাচে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব কেমনে লই যাবো হিটাও আল্লাহ কয় ইয়া খুজুবিন নাওয়াসি ওয়াল আকদাব সামনের চুল ধরে পায়ে গোড়ালি ধরে উল্টা হেডের মধ্যে কইনে কইজা সাতটা গুলি শিক্ষা করি জাহান্নামের দিকে লই যাবো। আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা করে ফোন করবো এরে আফসারি রে ফেরতান কদ্দুর গেছ জকশিন পর্যন্ত গেছি পান কিনলে করে এতের একটা সিস্টেম আছে আন পাল্লা এতের তো বুঝমতে মারছি বাইশত না জাহান্নামের 22 ঠিক এই বাসের দাম নাই হাতের গিরাগারা কোবাই আলাদা করে এলেছে বাচ্চা আনসা দেখি এটি আমার কাছে তো ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার এফসিবিএস এরা সিলাই করে মেডিসিন মারি দিবা আনছে এবার ফেরেশতারা আল্লাহ আনছি তোর কিনলে এতে আনছেন ঘুরে এতে একদিন তাহাজ্জুদ পড়ি এতে একদিন মিছিলও যাই রে এতে একদিন কোরআন তেলাওয়াত করি এতে একদিন জিকির করি এতে একদিন দুরূদ শরীফ পড়ি এতে একদিন আফসারি সাহেবের ওয়াজ জাহান্নামের বয়ানটা শুনি রে এতে কলজাটা কাঁপিছে চোখের পানি ছাড়ি দিছে তে চাষে ভিডিও আর মায়া লাগেনি আসলে তো আল্লাহ ঠিক আছে এটা 3 সেকেন্ডের ভিডিও রিলস ভিডিও ওই ভিডিওর দিকে চাইলে আর আজ জাতের দিকে চাইলে আর মায়া লাগে রে আমি এতে মাফ করে দিছি পারেনি কত মহব্বতের আল্লাহ কত ভালোবাসেন আল্লাহ তারে কত ভালোবাসি তারে কত ভালোবাসি আমার রবকে আমি আল্লাহরে কই এক একটা মাহফিলে গেলে নিয়াজ ভাই কত রকমের খানা খাওয়াস তোরা এত ভালোবাসি আয় আল্লাহরে ধরি তো ওনারে আয় ধরি আয় আল্লাহ এডিনি করো তুমি তুই কোন জাতের আল্লাহ এই আফসারি এত রকমের খানা খাবাই তুই কেমনে জাহান্নামে ফিরাইবা আর এত কোটি ভক্ত জান্নাতে চলে যাইব আর এত জাহান্নামে যাইব স্বর্ণে তো মরি যে আমার দিশে আর আসলে গীতা তুমি আর মাফ করো নি আসলে তুমি আর মহব্বত করি এত মানুষের ক্ষমা করিবা তুমি আর ক্ষমা করে দিও কেমনে এসব মায়ের আমরা খাবো আল্লাহ আমি জাহান্নামের বয়ান করিও না ডরে শুধু এই জীবনটা জান্নাতের বয়ান করতে করতে শেষ করে দিলাম তোদেরকে কারণ আমার রবের প্রতি একটা হুসনে জন আছে আমার রবের প্রতি বিশ্বাস তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে দিবেন এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়ান খুব কম সংখ্যক দিন করছি আমি করি না এটা শুধু দায়িত্বের খাতিরে নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ শাহানু দিয়েছেন এই কারণে বলি আমি জাহান্নামের আযাব বলিও না আমার রবের প্রতি পড়েছি তার রহমত গালাবাত আলাল গজব গজবের উপরে তার রহমত গালে হয়ে গেছে
এই জন্য আমরা তার প্রতি আশাবাদী। তবে দুই একটা দিন ফোন দিস, আল্লাহ আরে মারিয়েন না, আপনারা মহব্বত করে বাসায় দিয়ে পড়ি আমিন। এবার লাগাইবো ফেরেশতারা, যখন বলবো ফেরেশতার করে গুলাম বার করে। জাহান্নামে রিমান্ডের এক সেকেন্ড অফিসার আছে, জাবানিয়া হেমিয়ার নাম কি? নাম কি অফিসার? সেকেন্ড অফিসার, ওসি সাহেবের পরে ডিউটি অফিসার। এই জাবানিয়া কইব, হাই হাতা লা তাহিয়ামান ও রফিকুল্লাহ, তুমি তো উত্তরা গুলশান বানানি বাড্ডা ফ্ল্যাটে আসিলা, ডুয়েল লাইন আসিল, ওয়াটার লাইন, একটা দিয়ে গরম হানি বা আর তো আর একটা দিয়ে ঠান্ডা হানি। তুই গরম হানি দিয়ে অজু করি, তুমি যদি যখন নিরাপদ ছিলে এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁক সাপ হইয়া গভীর রজনীতে যদি তুমি মহান রবেরে যদি একটা ফোন দিতা, আজকে তো তুমি মায়ের খাওয়ান লাগতো না। হাইহাতা হাইহাতা ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়াত। আজকে এই বেজ্জিতির ঘর থেকে, নির্যাতনের ঘর থেকে বাহির হইবার কোন সুযোগ আসেনি। যখন টক শুতেছিলেন তাম পৃথিবী আপনার দেখছে, এই সময় যদি আপনি আল্লাহর কথা কইতেন, ওলামায়ে কেরামের মহব্বতের কথা কইতেন, উল্টা আপনার টক শুর মধ্যে তাই কর তারে হাসি দিয়ে লাইছি, তাইলে আপনার কথা এতে বোঝা যায় আইনের মাধ্যমে না হাসি দেন ন জোর করে দিয়েছেন, আপনার হাসির মালিক কে? এই জন্য আল্লাহ আপনার এই একই টেলিভিশনে দেয় বরগের মধ্যে হুতি, আপনার আন্ডা নাই, আন্ডা হারা করিয়ে গেলেছে, আন্ডা দিয়ে ফেরেশতারা কি করিয়ে গেলেছে? ইস্তার করছে। হিয়ানের আন্ডা দি ওই হিমবারা ফিফড়ারা ইস্তার করছে। এই ফিফড়া গুণ কত বছর হিয়ানো হুতি রয়েছে বরগের মধ্যে, হাতের হতাইব, হাতে নিজে হুতি যাইব গো ডিজিটালে। হুতি হুতি কয় আগে যাইতাম, আসিনি আজ যাইতাম, আয় না এত কষ্ট করি আসি। ওই ব্যাগের মধ্যে টিয়াস কোন আঙ্গুর টিয়া কি দরকার, আমরা বান্ধি গরুর দড়ি দি বান্ধি হাতে নেই। এটা 1500 বছর আগের হাদিস, নবীর মুখে, নবীর সাহাবীরা। তারপরে এই হাদিসটা নিয়ে আসছে আল বেদায় ওয়ান নেহায়াতে। অনেকদিন এটা বলছি, আজকে বলবো না। আম্মুরগার এভাবে নবীর বিরুদ্ধে আবিসিনিয়াতে নবীর সাহাবীর করে আইনবাল্লে গেছে আবিসিনিয়ার বাদশা এই আমর আর আম্মুরগা আবু জাহেলের প্রতিনিধি অজ্ঞাল লোক অজ্ঞাল লাগি এই আমার আম্মুরগের বিরুদ্ধে মামলা দিছে। স্যার আপনার সংসদ অধিবেশন স্থগিত করছে না, এ হাকে আম্মুরগা আপনার বললগে হস্টি নষ্টি করছে। এবার ফা দাবে আমার হাতে বাচ্চা নাচাসি আম্মুরগারে নৌবাহিনী ভাড়া ধরি আনি টলারে তু জাহাজ তু আনি ফা নাফা খাবে লিলাইয়ে এই আম্মুরগার আন্ডা খুলিয়ে লিছে। ফাতোয়ার আমার ওহাসে এবার হাতে আগলে গেছে, আন্ডার মাইর তো হইলো বড় মাইর, আন্ডার মধ্যে মারলে মানুষ তত বাঁচে না। এই ফেরেশতারাই আল্লাহ এই ভিমরাই আল্লাহ আন্ডা হারা করে গেছে। আন্ডা কয়েকদিন আইসিইউতে আসিল, ঠিক না? ইসলামের সাথে আউলিয়া কেরামের সাথে একামতি দিনের অতন্দ্র প্রহরীদের সাথে দুশ্মনী করলে আন্ডা শেষ। এটা আল বেদায় ওয়ান নেহায়াত হাফেজ ইবনে কাসির এই হাদিসটা নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন, মওকুফ আর কি। প্রিয় বন্ধুরা, এরপরে কইব ওয়ালা ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ফেরেশতারা কইব উপর হয়ে থাকো জাহান্নামে, মুখ উপরে কেন, নিচে রাখ, কোনো কথা নাই। একটা সূরার নাম জাসিয়া, উপর হয়ে থাকো, কথা বলবে না। আজকে মাছ চলবো, আওয়াজ হইতো না, ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এখন শুধু মায়ের আওয়াজ হইব, মুখের কোনো আওয়াজ নাই। কে কয়? আল্লাহ। ফেরেশতারা কইতে আছে মারেরা ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, তখন জাহান্নামীরা আন্ডান হইয়া যাইব। দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন। আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন। ওয়ান্নারু মিন তাহতিহিম, ফায়ের নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, তাদের ডাইনে আগুন। ওয়ান্নারু আন শামাইলিহিম, তাদের বামে আগুন। ফাহুম গারকুন ফিন্নারে, তারা আগুনে ডুবি রয়েছে। তুআমুহুম নার, তারা খানা চাইলে আগুনের খানা দেয়। ওয়া শারাবুহুম নার, পানি চাইলে আগুনের পানি দেয়, আগুন খাও।
তারপরে লিবাস হোমনার আফসারে কোর্তা কাপড় আগুনের, তারপরে মাহাদ হোমনার কত রেস্টের জায়গা চাইলে ওয়াইটিং সেন্টারে বইয়া দোলনাতে বইয়া হিডাও আগুনের, ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরাত, তার আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো গাত দিয়ে এলেছে আগুনের পোশাক। সারাবিলুল কাতিরাত, তাদের পায়জামাটা আগুনের। এই 11 জায়গায় আগুন লাগছে। আল্লাহ কর রফিকুল্লাহ, এই যে 11 জায়গায় আগুন লাগাইছি রফিকুল্লাহ, তোমার আর একটা জায়গা বাকি রয়েছে, তোমার কুলজ নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, তোমার হৃদয়ে আগুন লাগাই দিও, কুলজনা পর্যন্ত জ্বালায় আগুনে কুলজা খাইয়া লাইও। কে কয়? আল্লাহ। কত স্টাইলে বলতেছে নারুল্লাহ, মানে আমি আল্লাহর আগুন, সরকারের পুলিশ, সরকারি কর্মকর্তা। আল্লাহ আমি সরকারের আগুন, রফিকুল্লাহ তোমার কলজের মধ্যে লাগাইও। আল্লাহ কি মিশা কথা কয়নি? কয়নি? তাইলে সে আল্লাহ আপনার দমকাইছে কলজের মধ্যে আগুন লাগাই দিব, সে আল্লাহর একটা ফোন দেন, আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমাকে এই 13 রকমের আগুন থেকে আপনি রক্ষা করে। মানুষগুলো আগুনে সাঁতরাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাহান্নামীদের নিঃশ্বাসের একসাথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাউ কানা ফিল মসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু। নবীজি কয়, ও কোন মসজিদে, বদরপুর মসজিদে, লুৎফর রহমান সাহেবের মসজিদে, নাগেরহাট মসজিদে যদি 1 কোটি মুসল্লি থাকে, কয় কোটি? তারা নামাজ পড়ে, কি পড়ে? এই হাকে জাহান্নামে কোন অজ্ঞা বেড়া আয়, অজ্ঞা জাহান্নামী আয় জানালা খুলি যদি কয় তোরা কে রে, কিতা কইব তোরা কে রে, অজ্ঞা নিঃশ্বাস ফালায়। দেখেন নবী কি কয়, সুম্মা তানাফাসা, অজ্ঞা নিঃশ্বাস ফালাইলে এই নিঃশ্বাসের একসানে এত বিষাক্ত পুরো 1 কোটি লোক মারা যাবে। আরো জোরে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা। হায় হায়, জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামের করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুম দড়ি, এই যে আমার কলিজারা বলছে দড়ি, ফলটা দিবে, ফলের অল্প কদুর কোনা, একটা কোষ আমের কদুর চুলকা আর কি, যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয়, আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوا من غساق جهنم القي في الدنيا لانت اهل الارض। কয় যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন, সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে খাইছে, তাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কদর গ্যাসলিন যদি 1 কোষ আলা দিয়ে দাও, বুড়িগঙ্গার একটু ময়লার ড্রেন গু মারি দিলাম, ইয়ে গু সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ, রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাকে গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারা বাংলাদেশে আমি যদি বিয়ে করি তো কৌমাইটা কি দেশ, ফেক শেক আর ভালো লাগে না। কারণ পায়খানারও একটা সমাজ আছে, অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা কো ভাই আমি পাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করবো, ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলো সেন্সিটিভ কথাগুলো কইলো, এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব, ডাস্টবিন নেব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আর নাম আল্লাহ পারফিউমের ব্যবস্থা করে। আল্লাহকে চিন্তা করে ছেড়ি রেডি আছে, এটি পিস পিস করে মারবি, চলবি, 12,500 হুরের লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন গাইনো, এটি কাফিরকে করলে রাখছি। যেটি এখন এভাবে চলতেছে, হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ, এর করে মারে মুয়াই। এটি যেটি বডি টডি লোশন লাগায়, টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট, পুরা শরীর ঠিক আছে,
হাতে ওরে কোন রকম সরম গা করছি ওরা টিয়া প্রতিযোগিতা এই দিনের রাখছি তোরে আয় জান্নাতের সুগ্রাণ যেভাবে দোয়া নবীজি শিখেছে আল্লাহুম্মা আরে রায় হাতাল জান্নাত, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাণ প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাম পাইবি সুগ্রাণ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে আরো বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাত্তাতা মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মা আইশাহুম রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। জাহান্নামীদের যে নাস্তা সামান্য কদর কোনাকানি দড়ি ফলের হালকা কদর ওগা কোষ যদি দুনিয়াতে এভাবে ফালা দিত, তাম পৃথিবীর সাগর এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটা হলো রিজিক। আল মিলহু রাসুত তাআম, নবীজি বলছেন হাদিসে, দেখবে এই লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন বই যদি নুন না দেয় বাঁধি আইসব দিন ইলে কলে লাগে সব তুই খালা তুই খা 150 টাকা দি ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মসির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহমুদ তো ছানপুর তুই খা। তবে কি হয়েছে তোর কি কুত্তা কামড়াছে না নুন দেশ গরুর গোস্ত আনছে জকসিন বাজার তু কত নুন দেয় না নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহু রাসুত তাআম, তাম পৃথিবীর সকল খাদ্যের সারা খাদ্য কি লবণ। মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাথে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম, সাগরে পানি নিলাম কড়া। নুন দিছে কিল্লা আল্লাহ, মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহ আর খানার অভাব নাই। নুন মারি দিই মেয়ের তো সাগরে রিফাইনিং করি, মিকেল ফেরেস্তা পানি উড়াইব, নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব, ফসফরাস মেঘের হানি হিয়ার দি মারি দিই নুন দি, তোরা নুন দি ডলি টলি খাইবি। সাগরে উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন, নিচে নুন। তখন নোয়াখালী লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল মানে কি কোকোনাট, অলনাট, অ্যাবাকোট, এইটি যতগুলা নাট শব্দ আছে এটি হলো ব্রেনের খাবার। এই নারকেলটা তোর ব্রেনের মতো। এইটার মধ্যে তো সিবলেদের তেল হয়, তেল হইলে এই নারকেলের তেল মাথার দিলে চুল লম্বা হইব, মোড়া হইব, বিমান বানতি এরবি। এটা কনো হয়েছে নারকেলের গায়ে লেখা আছে, আল্লাহ লিখে দিছে ইগো জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নারকেলের তেল দিস, তোর চুল আয় শক্ত করি ইতি আল্লাহ। এটা কি তা জানেন? নারকেলের আঁশ আছে নি, আঁশ আমলা তেল আছে নি, আমলাও আঁশ। এই আট জাত পদার্থ গুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এটা সুবহানাল্লাহ কয় না? আর ব্রেন, এই যে নারকেলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি, এইটা মানে মগজ। এবার কটা খাইলে, বাদাম খাইলে সেক্স হইব, মগজ হইব। তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে? নারকেল দিছে, মানে ইয়ান তো কাজী ইব্রাহিম ফয়দা হইব, ইয়ান তো মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব, শায়েখ আহমদুল্লাহ ফয়দা হইব, ইয়ান তো আল্লামা লুৎফুর রহমান ফয়দা হইব। এগুন ম্যাগনেট সুবহানাল্লাহ কও। এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য। দে আল্লাহ রে আতুরা, আল্লাহ আই লাভ ইউ। আপনি দিয়া ওনারে আল্লাহ আল্লাহ থেকে সাশ্রয় মুসরে নিগো আল্লাহ আই লাভ ইউ। গর্ভবতী আম্মাজিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন, হিতির ফোলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব, নারকেলের মতো আর মেধাবী। তাম বাংলাদেশের পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি, নারকেল হেসাব যাইবে 12 ফুট, তারের মতো সোজা করিয়ে নেব কিডনি দিয়ে। এই নিয়ামত কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কথা আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী।
তাইলে আবার বুঝিসা রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে প্রেম ঠিক আছে নি বাড়ি তার কুম লিল্লা কুম লিল্লা ওঠো আল্লাহর জন্য তার বাড়ি কোন জেলা কুম লিল্লা অথবা কু বিল্লা তোমরা জাতিকে বাঁচা ওদেরকে কু দিয়ে যে জেলা আমি সেটাকে কি করব না হ্যাঁ গুর ফলায় তো শেষ করে দিছে আপনাকে গোষ্ঠীরা দেখি না কু জাতিকে বাঁচা কু জামা মুজাক্কারে হাজির শিখা কু মিল্লা তোমরা মিল্লাকে বাঁচাও আসারি সাহেব কুমিল্লা আই লাভ ইউ কসা বড় বড় আলেম আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি তোকে একটা বাঘ ধরি থুইছি আর কি আইতে যেতে কষ্ট তোরা সানপুরিয়া বাইর মতো করি তোরা তালি দিচ্ছে এটা পিক আপ দিবি সানপুরিয়া কুমিল্লা লক্ষুরিয়া নোয়াখাইল্লা অল আর ব্রাহ্মণবাড়িয়া অল আর কুমলিল্লা তখন এইটাই একটা গ্যারাম বাঘ ধরে দিছি আর কি আসলে বললো তো তোরা এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক আমি ব্যানার করছি আনতে আর ইয়ে নাই মানববন্ধন করি তোরা কত ফেসবুকে শেয়ার করিস কুমিল্লা বিমানবন্দরটা হলে বিমানবন্দর অন্য চালু আছে রাডার চালু আছে শুধু এই অল্প কয়েকটা লোক বল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা ভাড়া হয় 32টা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট হাই 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 42 সালে এটা ছিল সচল ছিল কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে আমি করতে এলাম না আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মদিনা মুনাওয়ারা 2 কুমিল্লা বিমানবন্দর চালু করো আমি আজ সময় লইতে ব্যানার বানায় রেখছি কাল্লার হচ্ছে ব্যানার হইসে দিছি আমি ঈদের লটকে রাইম আমি ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম এই মাহফিলে এবার এটা আনিও আমি মানববন্ধন করার সময় নাই এটা করে প্রত্যেকদিন মানববন্ধন করে হিন্দি লটকে রাইও কুমিল্লা বিমানবন্দর সাহেব তোরা আবার রাগ হচ্ছে হিন্দি হইলে তো ডাকা তো আর কত বাঁচলি বুঝতি আমি বাঁচবে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস এদিন করি বাদ চলি যাবি ঢাকা তুই আইতে আঙ্গ কতক্ষণ লাগে তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব মালয়েশিয়ারটা হইব মদিনা মনোয়ারারটা হইব ইয়াঙ্গুনেরটা হইব এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা দুই একটি মাসে মাসে একখান বিমান হড়ক না তাহলে ঢাকা জ্যাম কমে যাবো ঢাকাবাসীরা বাঁচবো ঠিক নি রে তাহলে কি আই শুধু কুমিল্লার না হুরা বাংলাদেশের তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে হুট জিজ্ঞা আছে লাইফ সাপোর্ট এতে বাসা কোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা হরে ওয়া অন বিয়ে অন হিডে তো রাডা চালু আমিন ক আতুডা আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও আর মতো করিব আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও কুমিল্লা বিমানবন্দর চাই এটা চালু হোক আমিন ক বহুত কষ্টে আছি বেড়া উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলা করতে পারি না আমার ভাইরা কান্দাকাটি করে বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারই করলাম তাহলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ আমিন ক জায়গাগুলো রেডি আছে ভাইসা হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে এখনো রোডও আছে লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর তো কষ্ট হয়নি কেন বড় গেছিলাম আজ সারি মই চলবো কিতা করো তোরা যে তাহলে রাই হয়ে তাহলে মারি আর কি কিতা সিটারি করি আর কি রেডি রে ফোন 500 আয়াত দি শরীয়ত আয়াত কোগা 500টা আয়াত দিস ইসলামের কনস্টিটিউশন কিন্তু আয়াত নাযিল করছে আল্লাহ 6666 টিকা কোগারে আল্লাহ তো তোগো মত করি বুঝায় নয় 500 আয়াত দিলে সারি যে ইসলাম আর কিচ্ছু লাগে না কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা কার নওয়াজেরও আজও নিও না ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়া করছে আল্লাহকে এন্নে কথা কইছে ও এবার আইও এই কদরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছে উনি মরা মানুষ এত করিয়ে লিত কুম্বিজ নিল কইতো মরিয়মের হোলা গো কত কিচ্ছা কাহিনী কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআনো দাফে কইছে ই আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল পিকআপে ওয়াজ দিনা কতক্ষণ সঙ্গীত কই কতক্ষণ সিটিং বাজি করি কতক্ষণ তোগুর লগে বা ইসলামী করি হাকে কিছু এজত্রমাইসিন অল্প 2 ডোজ দিয়ে আর কি কত বুঝতে ঘুমাইয়ে নেই প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক হইবনি নুনের ক্ষয় আসেনি রে তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি গেল আবার সাগরে যা তোর মত তুই গাবি ঠিক রে তোর ডাব তুই গাবি জিয়ানো মুচ্ছ নুনি গান টানি নাগল গাছে কয়
আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি, কিডনি পরীক্ষা করিয়ে এলাম আপনি। মাগো হ্যাঁ সাহেব কত জোরে জোরে 5 সিরাপ খাইলে সব যায় আকাশের মধ্যে লটকাইছে নারকেল ঢাকাইয়া গো সব দিনের নারী ঠিক করিয়ে নেবে। একটা একটা ডাব খান, আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায় কার? নোয়াখালীর ডাব। এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন, এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো। এটা বিদেশে হয়, বাংলাদেশেও আসতেছে এককারে এত বড় বড়। এটা কোচ্ছা কোচ্ছা আর কি, সবুজ সবুজ। এটার কাড়ি ওমা ভিতরে একবারে মানুষের মালার মতো। এই বাদামটাও সেম ব্রেনের খানা, এটা খাইলে ব্রেন হইব। বাবিরে দুগা দুগা বাদাম খাইছে। সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা। এবারে গেছি তো হজে হাতে খোদার কাটা বুড়ি গা, এই সামনে হজে তো আরো 10 টাকার বুড়ি গা, এই পকেটে তো হাতে এ খালি বাদাম খাইতে আছে। বললাম কি রেখা জিয়াদা, তারপরে কুওয়াতুল জামা লে তাসিরে হুরমা আকুইডিনি করস আতা শাইখে ফানি লিমাজা তাকুলু হাজা হাজা ইস হাজা কালাম এন্তা ইয়া মতুয়া কিনলে তুই ঠিক আস, তুই তো বেলছাস কোনা বেলছাস না, বেল আবার উঠবো তাইলে আতুডা হ্যাঁ সেটিং আতুডা। ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ হ্যাঁ তোর বাপ দাদারা লাগাই গেছে, তুই সিটিং নাই গেল বেশি বেশি খাস। লাগাই সত্যি লাগাই সত্যি ও ডাকাত লাগাইছ লাগাবি নি? আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য। সুপারি খাই না, খাচ্ছা এটা নেশা। তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগারা খাইতে পারবো, শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয়, তখন জাহাজ হয়ে যাবো। ইনশাল্লাহ লাগাইও আইজেন না কইছে আরেকটা মাথার মধ্যে থাপড় দে, লাগাইও দে বুড়িগা টুড়িগা চিঠি আছে উঠে হতা তো তোর সিস্টেমে ফিটি করা লাগে রাই হয় পড়বি না দাইবি। এই যে কয়েক হাজার লোক চলে গেছে আর কিটা আকাশে বাতাসের ওয়াজু নাই। আল্লাহর অশেষ রহমতে ক্যামেরা গুলো আছে, এতটা মানুষের উনা লাগবে। আমিন কহ আর তোর হিসাব করি না, আমার চোখের সামনে সারা পৃথিবী যাস কথা এই গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছে দিব। আমিন কহ না? তোদের পায়ে ধরি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা, তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি এটি লাগাচ্ছা রে। নোয়াখালীর জমিন লক্ষ্মীপুরের জমিনকে আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে। আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও, আম্মাজিদেরকে বুঝাও, বাপ দাদারা লাগাইছে আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না, আমরা বিল্ডিংও করবো, আমরা গাছগুলো রক্ষা করব। তাম বাংলাদেশের মানুষের এটা রিজিক। এর আরেক কথা মনে হয়েছে, থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয় যেন জান্নাত থেকে আনি দিছে। এই ডাবটা এনে কাটি দিলে সেন বাইর হয়, অবাক কাণ্ড। তাম পৃথিবীর সেরা ডাব কোথায়? থাইল্যান্ড। আল্লাহ জানা তো ইয়ানের ডাবগুল খাই মানুষ কত আনন্দ করবে। পুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে সব কথায় কইলাম না, গেছি তাই দেখছি মা গো হারে ইরে মরি গেছি রে, এরে মিকাইল ইডি দরজ চাই এনে এসকেরা বডি ইডি দিয়া ডালি দিছ। আরে আল্লাহ ও আরে কই হালাত না আল্লাহ, আরে কই হালাত ইডিটা হোস 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 ঘুমাইনি দেখ। এই নিয়াজ ভাই এই থাইল্যান্ডের ডাব কত দারুণ। আমি ডাব খাইয়েছিলাম 1 সপ্তাহ, হিডি হাতা হুইডি খানাটা না খাই নাকি হুরে চর্বি মিলেছে না কিটা, আমি ডাব খাইয়াছিলাম। ডাবের লেগে গেলে বড়ি যেত। এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই, হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা এগেন করে। আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন না ইয়ামা ইজে আরে না কিও বাংলাদেশের নেতা 15 দিন হরে থাইল্যান্ড টাইলে ইডাল্লা আইছিল ডাব খাই ঘটনা ঘটাইছো। 7 মিনিট জামাই তুমি গে নালা চাষিয়ালে নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করে ফেললাই, আপনার নারী সুন্দর করে ফেললাই, আপনার ব্রেন ঠিক রাখ ফেললাই। আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখ ফেললাই। আল্লাহ নিয়ামত তুমি এটা খাই করো ওর জিনা। আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিষ্টি পরকীয়া ইফটিজিং জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ। আরো জোরে চলবনি রে কদ্দুর হয়েছে আমি তো মরি যাই। ওমা কি রে সময় তো 1 ঘন্টা অভাব, তাহলে আরো কত চালাই কেন? হ্যাঁ আরেকটা কথা যদি তোরা মনে এটা কাল্লা কইছে কিন্তু নবীজি কয়
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غلاظ الجلد ثلاث মাসিরাতু সালাসি। তারপরে বলছে দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ। হুজুর হলেন এই মাজার ওয়াজ আছে ইয়ান কই ছুটি, ইয়ান কই ছুটি। অষ্টম ঘন্টা চলিতেছে, দে ঘন্টা ফে 1 2 3 4 হাততালি দিচ্ছে, এটা ঘন্টা আর কি। 5 কথা 5 6 7 এই কামাল ঘন্টা বিড়াইও না, অষ্টম ঘন্টা চলে। এই এখন 2 মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে। এখন রেডি? নবীজি কয় মুসলিম শরীফে 2179 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস, তাকরারে হাদিস। হযরতুল আল্লাহ ক্যামেরা শরীফে কথাগুলো সেভ করতেছে। এখন বুগি জুগি ওয়াজ চলে না, 2 নম্বরই ওয়াজ আগে করে শেষ করছে। এখন সাদার কোন সুযোগ আসেনি। হোলানে নম্বর এটা সাহস দিয়ে হাদিসিটা লই আনবো, গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব। যে বেয়াদবের বেয়াদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে। আল্লাহ দোয়ায় নোয়াখালী ভাষারে আরবিতে ট্রান্সলেশন করে চাইছি। আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম, এই গুগলে ট্রান্সলেশন গেলাম, একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম, গুগল ট্রান্সলেটর যাই ইয়ান দিয়ে লিখলাম আরবি, হে সাইডে লিখলাম বাংলা, এবার ইয়ান দিয়ে বাংলা, হিয়ান দিয়ে আরবি। এবার কইলাম মন্তিয়াই অতি যান উমা এতে ট্রান্সলেশন করেছেন নেম বাদা তাবাবুল। এবার কইলাম যে কি রে কি আয় ভুল কইয়েন না কি, আর সন্দেহ হয়েছে কি রে নোয়াখালীর কথা তো এটাতে বাংলার লগে বেশি একটা মিল নেই, ঘটনাটা কিতা। এবার বয়স দিছে আর আবার ভিডিও কারে কয় আফসারি ভাই আমি যে লিখছি আমি কথা বুঝেন না, শোনেন নেম বাদা তাবাবুলে। হিতের কথা দারুণ দারুণ সুন্দর, হিতি যে দারুণ করি পথ দেখা। আর আইতে আইতে গুগল দেখাইছি লুৎফুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা বেড়া দারুণ কথা। আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম। ডার্লিং তোমার কথা দারুণ লাগে, আই লাভ ইউ, বাইর মতো করি গো আই লাভ ইউ। আমেরিকার ভাষা কি আই লাভ ইউ। আরে ঘুমাইনি এই গুগলে বার করিয়ে নেব। মাগো হাতে নোয়াখালীলে কত পর্যন্ত বোঝে, কত সিটিং এর সিটিং। তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলা ট্রান্সলেটর বানাল আছে, তবে 70% কারেকশন, 30% ভুয়া। হাতে বোঝে না যন্ত্র তো, হাতে কি ও রোবটের লাগনি। তুই আনতে বলে পরোটা লই আনবো দেখ রোবটে ধান কাটে দে কতক্ষণ পর্যন্ত হয় হাতে ঠ্যাঙ্গো কাটিয়ে কারো গোসা না চাই না, গোসা ধরে গোসা এটাতে কাটা গেছে কচু ঠ্যাং কাটে, ঠিক নি রে। আবার সাহায্য তুই বাংলাতে আবার ট্রান্সলেশন বেগটি এবার গুগলে যাচ্ছে 30% ভুল হয়, এটা 30% ধরে। তবে তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে দে ট্রান্সলেশনটা এনে হইব। আমিন তো তো কত নম্বর হাদিস? হ্যাঁ 2189 নম্বর, আবার 2851 নম্বর হাদিস। জাহান্নামীর গো দাঁত ওত পায়ের মতো হইব, কিন্তু কনে দিল জাহান্নাম। আর নবীজি দেখায় আঙ্গুইয়ানো নারকেল ওহুদ পাহাড়। তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি, গুগল সিট দে মানে কতটুকু লম্বা, তুই এতটুকু যদি দেখ গুগলে তোর কই দিব ওহুদ পাহাড় চাচ্ছে না। এতে 7.50 কিলোমিটার, মানে আমরা 6 মাইল বুঝি আর কি, 6 মাইল। এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী। আমি নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি, সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করে দিছে। আর নবীর কথাটা রে এ করি খেলেন, তাহলে একটা দাঁত সমান ওহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি দিচ্ছি, 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কথা কয় মাইল? 18 মাইল। এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায়, এতে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে 63 ইঞ্চি। তাহলে এতে যদি জাহান্নামে যায় কত লম্বা হইব? মাগো 1136 মাইল লম্বা। এতে বুক দিচ্ছি 18 ইঞ্চি, বেশি ধরি না। কত ইঞ্চি? 18 ইঞ্চি রে যদি এই 18 দিয়ে গুণ দিই কেমন, তাহলে হইব কত? 324 মাইল। এতে বুকে সাথী 324 মাইল স্বাভাবিক ভাবে। এবার আমি লিঙ্গ ধরলাম, ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার, আয়ন রফিক হুজুর বাপ হজরত
রফিক ডাক্তার FCVS হাতে কিটা নত তুই আরে বেদ্য হুজুর কবি এবার লিঙ্গ ধরলাম হাসিনছি ওই তো সর্বে মাথা নোয়াল আছে সরম তুই গুনে লিঙ্গ কয়েনছি তা হাসিনছি যদি এটা যায় যার নামে যায় এটা কত লম্বা হইব 90 মাইল 90 মাইল কমাইল 90 মাইল এটার ব্যাট দর ধরিচ্ছে না কথার কথা মনে করি ধরি মনে করি এক্সের মান 3 ওয়ান মান 2 ধরিচ্ছা মাহফিলে আসো তো এটার ব্যাট কত রে 1.5 ইঞ্চি তো 1.5 ইঞ্চি যদি ধরি কত দূর মোটা 27 মাইল ওই তো নিয়াজ হিসাব বুঝিয়ে লেছে ওলা কত নষ্ট দেখছো 18 আর 9 কত মাইল 27 মাইল কত দূরে সেটা মোটা লম্বা কত দূরে সে কত দূর 90 মাইল এই স্যার নবীজি আরো কি কয় মাগো নবীর কথা কি কোন ওয়ামা হুয়া বিল কাউলে ওয়ামা হুয়া বে কাউলে কাহিনী তারপরে ওয়ামা হুয়া বিল হাজলে এটা কোন হাজিলের কথা নয় নবীর কথা আবার ওহিয়ে গায়ে মাতলু আল্লাহর কথা ডাইরেক্ট ওহিয়ে মাতলু নবীর কথা ওহিয়ে গায়ে মাতলু নবীর হাসি ওহি নবীর ডিসিশন ওহি নবীর কথা ওহি নবী যদি কোটা করিচ্ছে এটা ওহি নবী যদি তোর কোনো কাজ দেখে চুপ থাকে এটা ওহি তারপরে নবীর স্বপ্ন ওহি সরাসরি কোরআনের মর্যাদা দেখ নবীজি বলতেছে জাহান্নামের গায়ে চামড়া একই হাদিসে শেষাংশে গিলাস হুসেল দেহি মাসিরাতু সালাসিন জাহান্নামের গায়ে চামড়া কত 3 দিনের দূরত্ব কয় মাইল গেলে মুসাফির হয় 48 মাইল ওই আরব দেশে 3 দিনের পথ একদিনে 16 কিলোমিটার যেতে পারে 16 মাইল 48 মাইল গেলে 3 দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন তাহলে এতে জাহান্নামের চামড়া কত দূর 48 মাইল তারে তোর হোর বাড়ি হিন্দি মোটা দিচ্ছি কত 27 কত রে 27 আর এর দিয়ে আমরা স্কিনে থিকনেস কত ধরেছি না 48 আর 27 কত 65 কত রে 65 মাইল এটা মোড়া জো বাইডেনের এটা কোনো হাসিন চিহ্ন বডি অনুসারে হাতে আরো বেশি হইব তাইলে ধর 90 মাইলে ধরলাম যদি এটার জকসিন্তু জো বাইডেনের এটা যদি হতায় তাহলে আমরা লালমাই পর্যন্ত যাবো 90 মাইল একটা রাস্তা যদি কখনো মিকাইল তুই 1 মাইল ধরে শেষ এটা হতো হেডো তুই 1 মাইল হেডো এরে ইসরাবিল আসি তো ভাই ও তুই হরের মাইল ধরি তুই মান্দারি ধরি ওই বাংলা বাজার পর্যন্ত শেষ তোরা তা আসছে আইসের কথা নয় ব্যথার মাত্রাটা দেখ ব্যথা মাপার যন্ত্র আছে কারেন্ট মাপার যন্ত্র আছে তোর নেট যে মাফি স্পিড মাপার যন্ত্র আছে ব্যথা মাপার যন্ত্রের নাম হলো ডলরোমিটার কি মিটার ব্যথার এককে বলা হয় ডেল DELL তুই গুগল শরীফে যাইস আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি চাইস যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি বলে তুই এসব ওয়াজনি কর তুই লিঙ্গের ওয়াজনি করো মিয়া ফের হুজুর দেখবি ডলরোমিটার ব্যথার তীব্রতা কথা যদি আলী নিয়াজ বাইরে যদি অন্তরি ঘুষাই সাইনিস করে যদি তারা কোবাইরে জিরেজি করি কতক্ষণ জোগাড় দিব এত কষ্ট পাইব এত কষ্ট মানে কত 42-এর পর নিয়াজ লাইফ সব শেষ এন্তেকাল ফরমাই আছে নিয়াজ খেয়েছে মরি গেছে এতে সভাপতি নাই আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে 57 ডেল 42-এর পরে পুরুষ মারা যায় মহিলা 57 ডেল পর্যন্ত প্রসব বেদনায় কষ্ট হয় আম্মাজিরা আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয় মানে 1.5 বার মরে গেছে আল্লাহ তাকে মুখ খারাপ কথার লগে আঙ্গর কুত্তা কই গেল সুপার কুত্তা আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না আচ্ছা বাদ যে আসসালামু আলাইকুম ডার্লিং আফসারি ভাই বলছি বলে কোনো মহিলা টিকবে তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি কোবালাম কাটিয়ে লে তোমারে হায় হায় কাটার লোকে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না কাটিয়ে লেবো কিতে কাটিয়ে লেবো যেটা পত্রিকা দেয় আর কি আচ্ছা আয় দেখো মহিলারা কত ডেল কষ্ট পায় 57 ডেল 42 ডেলে পুরুষ মারা যায় তাহলে আপনি তো ছোটবেলা আম গাছে উঠছেন এই গোঁজ দিয়ে উঠছিলেন আম গাছে 30 হাত উপরে আম ধরে লাইয়া পিঁপড়া লাল পিঁপড়া ছোট ছোট পিঁপড়া আম গাছের বাসাতেও আনের দম পেতে আছে মিনটা টিপা তুই ওই সাথে আমার দিয়ে বলি কারা তোরে কেমনে এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর হয় এগুলোর দমটা আসলে আপনারা কামড় দিত না ওই নিচে ফোন করে দিছে সবুজ সাগরিকা জোনটা দিদি আছে ফিল্টারে ফোন করে দিছে তুই তো এটা ধরে লটকি আর না দরসের ওই যে ফ্যাট কিছু টান খাইছে গোঁস গেছে গুলি গোঁস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে খুরা সোনার বাংলা খোলা
লুঙ্গি লটকে। এ দেখ ফিফারা কিভাবে শিক্ষা দিছে, হাতে ঠেঙ্গে দিয়ে হাঁড়ি। আহা, এ এসএনজির আগালার মধ্যে কেমনে ফিফারা জানে কোন তো হাতে ক্যারাডি মাস্টারি শিখিয়ে আইলো। এ তোর এটার মধ্যে আগালার মধ্যে কামড় দিয়ে অল্প ফাঁসাতে কোথাও মেডিসিন লাগাই দে। মাও আমি এ হাতে না, এ যে হাতে ডাইলারা দিচ্ছে পাগল হয়ে গেছে, সে হাত টানি গাছে তো হরি তুই শেষ। তাহলে যদি জাহান নামে এই লিঙ্গের মধ্যে এভাবে শেষে শেষবো, এটা নবীর হাদিস, জেনাকারে করে লিঙ্গের মধ্যে শেষবো। এই মারার লগে কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি, কত ডেল কষ্ট তুই ভাবি। আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ? আল্লামা হযরত মেসি কি এর আল্লামা? কুদরতুল কদমের আল্লামা। হ্যাঁ, রোনালদিনহো কি দারুণ খেলা, হিসিদি খেলে, যেটা ম্যারাডোনা বাইসাব পারে না, যেটা নেইমারে পারে না, যেটা মেসি হারে না। কত বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তোর চ্যাম্পিয়ন। আমি রোনালদিনহো হিসিদিও খেলাইতে পারি। মাগো ট্যাঙ্গিটারে কেন এত হিসিদি নিয়ে আনি, এমনি দি মাথা দিয়ে ঘুরাই আনি। বল হাতাইলে যেভাবে সুট দিছে রে, কোথায় দেখছি? হাজরা ফেসবুক শরীফে যেভাবে সুট দিছে। মাগো এটা পৃথিবীর ব্যাকে মিলিয়ে মৌলিককে দৈত্য নো কতটুকু মাগো এত টেকনোলজি শিখছি। আয় হেতেরে নালাইটা কদ্দুর দর আয় দিচ্ছি কদ্দুর। এতে নালা ধরলাম পায়ের দৈর্ঘ্য, এটা হলো 6 ইঞ্চি ধরছি, হিডি বাদ দে। গিরা ধরছি ফাতা, এ হাতের ফা ধরছি কত স্বাভাবিক কদ্দুর 1 ফুট দরসা। কত ফুট? হ্যাঁ, নালাইটা যদি 1 ফুট ধরেন, 1 ফুটের 18 দিয়ে গুণ দেন, সে কত হয়? 1 ফুটের 18 দিয়ে গুণ দিলে নালার দৈর্ঘ্য 216 মাইল, 12 ইঞ্চি 216 মাইল। এখন আমরা মাহফিল তো যাই, যদি শেয়ারের মধ্যে বাড়ি খান বরে কইবেন তুই তো আর মারি গেলি সব এলে হানি দাসা বাঁধি এত নালাটা গেছে। মাগো মাগো তুই কিনলে ঘরের ওইটার মধ্যে শেয়ারটা রাখছ। মাগো 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 অজ্ঞান হয়ে যাবেন। বাড়ি খেয়েছেন কদ্দুর? এ সামরা কদ্দুর অল্প না, তাহলে 48 মাইল সামরাটা আমনের গিলাসও জেল দিয়ে সালাসু মাসিরা তো সালাসিন 48 মাইল সামরাটাতে যখন ব্যথাটা পাইবেন, ফায়ে নালাটা হইব হজরত মেসির নালাটা হইব 216 মাইল। 216 মাইলে নালাটা লম্বা, আর 48 মাইলে স্কিনটা। ফেরেস্তারা যখন এনে জয়েন্ট পাইপ দিয়ে নেয়, তুই নিলে রোনালদিনো, তুই মেরোটা না মাগো এনে আলহা পাইলে যখন জয়েন্ট পাইপ দিয়ে হকি স্টিক দিয়ে নালাটার মধ্যে বাড়ি দিব। মাগো 27 মাইল মগো অবধি শীতকার দিব। মাগো মরে গেছি তোরে ভাই ফেরেস্তারা রে, মাগো মাগো মাগো। দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাল্লাহু। একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করলো না। তোরা মনে করিস নবী ওয়াজিদি এমনি করে গেছে। তুই আল্লাহ রসুলের হাদিসগুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা, তোদের পৃথিবীর বর্তমানে 1000 কোটি মানুষ আছে, সকল মানুষ হয়রান হয়ে যাবি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদ্ঘাটন করতে পারবি না, কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা। জবানে মুহাম্মদ কথা কার? আল্লাহ। আকুল আকুল আকি ছোট তো আটকা দিয়ে লই কথা কার? আল্লাহ। আরো জোরে দেখছো কথা কি অবস্থা। স্পর্শকাতর অঙ্গ তো ব্যথা বেশি। নালা তো ধর যখন ডিমিয়ারে যখন নালাটার মধ্যে সেঁচবো, গোহারে কোফা কাপের 10 মিনিটের ভিত্তি হারে ঢুকে গোল দিয়ে আরো হর হালাইছে। তুই কোফা কাপের কত বড় ফেলে আর তুই কত বড় নাড়া খেলোয়াড় নালাটা, তখন তুই জান্নাতে আসবি। রোনালদিনোর দিকে ভাই আফসারিবের তোর নাম কতবার বলছিল ক্যামেরার মধ্যে, কে রে ম্যারাডোনা মানে মালকায় কাটতে গেছে দে গড হ্যান্ড গোল দিছ দে, হ্যান্ড গোল ও গোল্ডেন গোল গড হ্যান্ড বালাটা লাগিয়ে দি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোরে ভিড়বো। আনা খান কুল্লা বানান প্রত্যেক গিরা গিরা। এই যে পায়ের পাতার দৈর্ঘ্য হইলো 6 ইঞ্চি। কয় ইঞ্চি? জোরে কয় ইঞ্চি? 6 রে 18 দিয়ে গুণ দে কত হয়? 108। কত পয়সা? 108। এই কই শেষ ওয়াজ।
আর স্কিন কদ্দুর 48 মাইল স্কিন কদ্দুর। আমার শ্বশুর মরে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাই দেখ। আমার শ্বশুরে আমারে বলছে, রফিক অমুকের অমুক দারোগা সিঁয়ারের ভিত্তে নিচে দিয়ে হতাইছে কাঠের সিঁয়ার, আরোগ্য বইবে পত্রিকা হরে ওই কাঠের সিঁয়ারের ভিত্তি দিয়ে হতাইলে তো ঠ্যাঙ্গিরি এনে থা। রফিক এনে রোল দিই ঠ্যাঙ্গের হাতাটার মধ্যে এনে দুইটা বাড়ি দিছি, আর হাতে নিজের গালটা নিজের দিয়ে চোলা লাইছে কান পর্যন্ত। আব্বা ও আব্বা কইতে আছি, আব্বা কইয়ে, কারণ সর্বোচ্চ শাস্তি হইল আল্লাহ ফানাসা পায়ের পাতাতে যখন মারতে আমার আয়নাগরের ভাই ঘরে রিমান্ডের ভাই ঘরে আর ইসলামী আন্দোলনের কলজার টুকরা করে এভাবে মারছে রে। আসল মাঠে তোরা দেখবি এরে 108 মাইল লম্বা আফসারির পায়ের পাতাতি যখন ফেরেশতারা রোল দিয়ে ফিটাই পারে, আফসারি তো নিজের সামনে নিজে চলা লাগবে। দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যথা, তাহলে পরকালে নবীজিতে এসব কথাগুলা বলল, কত কোটি 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 ডেল ব্যথা তুই পাইবি। তোরে পায়ের পাতার মধ্যে যখন ফিডাটা দিব, তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে। এটা তো নবীর হাদিস। নবী তো তোরে এত কিছু নাইকল দিয়েছু এরি দি বুঝাইবার টাইম নাই। নবী হয়াতে হাইছে, নবুয়তের বয়স হলো 23 বছর। 23 বছরে দেখছো হাদিসটা মা গো, নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আতকল আতকল বুড়িয়া হাদিস কদ্দুর। দেখছো হাদিস আর মতো 1.5 বিঘা রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম। তাইলে দেখ এটা যদি কিয়ামত পর্যন্ত ব্যথার তীব্রতা ডলরমিটার ডেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে, মানুষ অবাক হয়ে যাইব। 900 কোটি মানুষ পাগল হয়ে যাইব। কি ওয়াজটা ইসলামে করছে, আইকারে মূর্তি বানাইলাম, আরে হাগলে আসিনি, আইকারে খোদা বানাইলাম, ইরে মোহাম্মদের কথা কিল্লারে মানলাম না, ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ, আনা মানবের চেয়াতে কালেকশন আল্লাহ করছে। হুজুর গেরা ওয়াজ করে জাহান্নামের, আঙ্গরে জাহান্নামের দুয়ারও খালা করায়, দান সদকা লইজা ধর্ম ব্যবসায়ীরা আঙ্গরে কবাই জাহান্নাম আল্লাহু দা। এবার বুঝুত্তি কথাগুলা আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে, আল্লাহ তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ। আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম। আমি অসহায়, দুর্বল, দরিব, গরিব, মিসকিন। আমি পরকালে যেদিন জাহান্নামের আযাব থেকে বাঁচার আর কোনো উপায় হবে না, আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দাও। আরো কত কথা কই, আচ্ছা আমি একখানি ইউনিভার্সিটি করতাম চাইছি, আরবি বিশ্ববিদ্যালয় কমিটি হইতাম না, হয়তো করতে এমন নিতাম না। 1000 মানুষে মিলে আমরা 1000 ডিসিমিলের উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি। আমিন ক। এটা ওই হাতের মধ্যে জায়গার দাম জিয়ান নদী টদীর মধ্যে কম সরে 20-30 হাজারের ভিত্তি করি। 500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি, এই এত বড় বড় কাতলা মাছের হোনা 3 গিয়া 4 গিয়া এখন 3 বছরে হইব 12 কেজি। তো ভাবিয়ে যখন এটি ডাকে হাড়া দিয়ে ককশিটো করি, কব 60,000 টাকার মাছে তো হয়ে গেছে, 4 গিয়া মাছ তো 60,000 টাকা, জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে। আমরা আল্লাহর রাস্তে করতাম না, আমরা বাণিজ্যিক ভাবে করিও। তোরা এটাতে কেমনে শরীর হবে, আগে নাম লেখা 200 জন হয়ে গেছে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দে। আমরা আগে লোক তৈরি করি, 2 বছর লাগুক 3 বছর লাগুক। আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো, আল্লাহ আমার মাধ্যমে তুমি খেদমতটা করাও। আর দাবি রইল, দেখছো ওয়াজটা 3-4 লাইন করছে খুতবা। আমার জুমার খুতবাটা প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন। আপনার কাছে আমার দরখাস্ত, কত টাকা কত দিকে খরচ করেন, অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন। এই আমার হোয়াটসঅ্যাপে 01720538581 আমি বাড়িতে পৌঁছে দিব, হোম ডেলিভারি। আল্লাহ আমার খুতবাটা কবুল করো। দেখছো এই শুধু 1.5 পৃষ্ঠার ওয়াজটা করলে 3 মাস লাগবে। হাদিস কোগা কইছি, সুইট সুইট জিনিসগুলো আমি লইছি আপনার সন্তানের জন্য, সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার জুমার খুতবাটা নিয়ে যান। আর ইউনিভার্সিটিতে যাদের তৌফিক আছে আপনারা আমরা বাণিজ্যিক ভাবে করবো। আমি কোনোদিনও উপদেষ্টা হইতাম না, সভাপতি তো দূরের কথা, আমি সদস্য হইতাম না। আমি কানাদুরি কই মিডিয়ার সামনে, তোরা সভাপতি হইবি, তোরা চালাবি, হাঁটতে হাঁটা তো করে দিয়ে দিও, তো তোরা যেটা জিনিসটা করা তোকে হিসে তা আইও।